হরে কৃষ্ণ। আজ আমি একটা অনেক বড় গুরুত্বপূর্ণ কথা বলতে চললাম, যে বিষয়টা সমস্ত মানুষের জানা উচিত। কিছু নাস্তিক বা কিছু নিন্দুক মানুষ রয়েছে, অনেক মানুষের মুখ থেকে এখনও শোনা যায়, যারা ইস্কনকে এখনও ভুল বোঝে, ইস্কনের সম্বন্ধে বাজে মন্তব্য স্থাপন করে, ইস্কনের ভক্তদের সম্বন্ধে বাজে মন্তব্য স্থাপন করে। তারা জানতেই পারে না যে শুদ্ধ ভক্ত চরিত্র কেমন হয় বা তারা কেমন। তারা মনে করে যে ইস্কনের ভক্তরা এই পৃথিবীতে রয়েছে বলে সমস্ত এই পৃথিবীর সঙ্গে তারা মিলে গেছে, বা সব কিছু ভক্তা মানে সব কিছু ভোগ করে, এটা মনে করে কিছু মানুষ রয়েছে যারা ইস্কনের সম্বন্ধে নিন্দুক বা ইস্কনের ভক্তের সম্বন্ধে নিন্দুক। তারা ইস্কনকে জানতে তো দূরের কথা। যদিও আমি একটা কথা বলি, কৃষ্ণ বলছেন যে আমার শুদ্ধ ভক্তর আমি কোনো ভেদ নেই, অভিন্ন, মানে এক, ভাবতে গেলে এক। তো কৃষ্ণ যদি ভক্তকে এক বলে মনে করছেন, তাহলে শাস্ত্রে রয়েছে যে বহু জন্মের সুকৃতি থাকলে তবে কৃষ্ণকে জানা যায়, বা কৃষ্ণকে এক প্রকার বলতে গেলে জানা যায় না, কৃষ্ণকে জানা দুর্লভ। তো কৃষ্ণকে জানা অনেক দূরের কথা। যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যারা ইস্কন নিন্দুক বা ইস্কন সম্বন্ধে অপপ্রচার করছেন বা ইস্কনের ভক্ত সম্বন্ধে অপপ্রচার করছেন, সেই ব্যক্তিটিকে বলছি, আপনারা কৃষ্ণকে তো দূরের কথা, আপনি ইস্কনের ভক্তকে জানতে বা ইস্কনকে জানতে আপনাদের 2 জন্ম লাগবে। আপনাদের 2 জন্ম লাগবে। যে সমস্ত ব্যক্তিরা ইস্কনকে নিন্দুক করছেন বা ইস্কনের সম্বন্ধে অপপ্রচার করছেন, ইস্কনের ভক্তদের সম্বন্ধে অপপ্রচার করছেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে বলছি, আপনাদের ইস্কনকে আর ইস্কনের ভক্তকে জানতে 2 জন্ম লাগবে, তারপরে কৃষ্ণকে। তো তো ইস্কনের ভক্তরা ইস্কনের ভক্তদেরকে কিছু কিছু মানুষ মনে করে যে তারা যেমন সব কিছু ভোগ করে, তো মনে করে যে ইস্কনের ভক্তরাও ভোগ করে, কিন্তু না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন একটা সুন্দর রঙিন ঘাস বা সবুজ ঘাস, সেই সবুজ ঘাসের মধ্যে একটা সবুজ রঙের পাখি এসে বসেছে, সেই ঘাসের সঙ্গে মিলে গেছে। কিন্তু কিছু লোক মনেও করে যে সেইখানে সেই পাখিটা সে মিলে গেছে, কিন্তু তার সত্ত্ব হারিয়ে ফেলেছে। সে মনে হয় এখানে এসে খেতে ভুলে গেছে যে তার ঘর আছে বা তার বাসা আছে, তার সেখানে তার সন্তানরা রয়েছে, তাদের এই জন্য খাবার নিয়ে যেতে হবে। এটা কিছু মানুষ মনে করে যে পাখি ওই ঘাসের সঙ্গে মিলে গেছে, তাই মিলে গেছে আবার জন্মান্তরে মিলে গেছে, মনে করছে পাখির তার সত্তাটা ভুলে গেছে যে তাকে উড়ে যেতে হবে। কিন্তু পাখি কখনোই ভুলে যায় না যে আমাকে এখান থেকে খাবার খেয়ে সময় হলে আবার চলে যেতে হবে। ঠিক ভক্ত তাই, ঠিক মনে হবে তারা জড়জগতের সঙ্গে সব কিছুভাবে মিলিতভাবে রয়েছে, কিন্তু তথাপি তারা অনেক আলাদা, কখনোই একটা সাধারণ বদ্ধজীবের মতো নয়। অনেক ব্যক্তিকে আমি বলেছি আমি এইটাতে খাবো না, তখন আমরা বলে কেন, তোমরা কেন খাবে না? আমি বলি আমরা ইস্কনের ভক্ত, আমাদের অনেক কিছু নিষেধ আছে, আমরা বাইরে কখনো খাই না। বাবা, তাই আবার হয় নাকি? মানে আমরা যে বাইরে খাই না, বাইরে সমস্ত খাবারটা যে নিষিদ্ধ, সেটা শুনেই অবাক হচ্ছে। তাহলে ইস্কন ভক্তকে পুরোপুরি জানলে তারা কেমন, তাদের মাথা চুল উড়ে যেতে পারে, তাদের বুদ্ধি হ্যাং হয়ে যেতে পারে, ইস্কনের ভক্তরা কি কি করতে পারে। তা ইস্কনের ভক্তরা আপনার সঙ্গে বন্ধুত্ব করে থাকবে, জড়জগতের সঙ্গে মেলামেশা করে থাকবে, সব একইভাবে কাজ করবে, তথাপি কিন্তু মানে কি বলবো, মানে এক নয়, অভিন্ন, ভিন্ন, মানে আলাদা, এক নয়। তো এই হচ্ছে ইস্কন ভক্ত। তো ইস্কন ভক্তকে জানা এত সহজ ব্যাপার নয়, কারণ ইস্কন, আমি বলি যেমন ধরুন ইস্কনের ভক্তরা মনে হবে যে এটা ও জড়কর্ম করছে, কিন্তু জড়কর্ম নয়, আপনার থেকে ভেদ। কেন না, সে কৃষ্ণের জন্য কর্ম করছে। হ্যাঁ, আপনার মনে হবে সে এই বন্ধুদের সঙ্গে মেলামেশা করছে, তাহলে মনে হয় ও মাতাল হয়ে গেল। না, দেখবেন ওনার সঙ্গে মেলামেশা করছে,
হয়তো তাকে বাঁচানোর জন্য বা তাকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করার জন্য তাকে কয়েক মিনিটের জন্য মেলামেশা করছে, কিন্তু কখনোই তার সেই বন্ধুর সঙ্গে এক হয় না। তাই ভক্তরা কখনো ভক্তরা নয়, ভক্তদের থেকে কেউ কখনো শ্রেষ্ঠ নয়, আর ভক্তদের থেকে কেউ জ্ঞানীও নয়, আর ভক্ত থেকে কেউ শিক্ষিত নয়, আর ভক্তদের থেকে কেউ বড়ও নয়। যেমনি এই গুণগুলো ভক্তদের রয়েছে, আবার ভক্তরা আবার ছোট হতেও পারে, আবার বড় হতেও পারে। কাউকে উদ্ধার করার জন্য 10 জনের সঙ্গে মিশবে, কিন্তু তাদের সঙ্গে সে একভাবে মিলিত হয়ে যাবে না। তাই ইসকন ভক্তকে জানা অনেক ব্যাপার। তো যাই হোক, আপনারা ইসকনকে যারা ভুল বুঝছেন, তারা ইসকনকে জানতে পারছেন না। ইসকনকে জানতে হলে ইসকনের সম্বন্ধে বই পড়াশুনো করতে হবে, গীতা পড়তে হবে, ভাগবতম পড়তে হবে, আর আস্তে 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 ইসকনের ভক্তদের সঙ্গে মেলামেশা করে ইসকন সম্বন্ধে জানতে হবে। তবে আপনাদের ওই মস্তকে যে ধুলো পড়েছে সেই ধুলোটা তবে ঘুচবে। হরে কৃষ্ণ।